আসসালামু আলাইকুম। এনআইডি সেবায় ঘুষের নেটওয়ার্ক, লেনদেন হয় ব্যাংক ও বিকাশে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, কেননা এনআইডি সেবার পেছনে কোটি কোটি টাকার ঘুষ বাণিজ্য চলছে। স্মার্ট এনআইডি কার্ড ও জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত বিভিন্ন সেবায় কোটি কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের কিছু অসাধু কর্মচারীর বিরুদ্ধে। এ সংক্রান্ত বেশ কিছু প্রমাণও বেরিয়ে আসতে শুরু করেছে। দুর্নীতি দমন কমিশনে এ বিষয়ে বেশ কিছু অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে কমিশন। সম্প্রতি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের আইডেন্টিফিকেশন সিস্টেমের ফর এনহ্যান্সি অ্যাক্সেস টু সার্ভিসেস আইডিইএ এর আউটসোর্সিং প্রকল্পে নিযুক্ত 19,000 টাকা বেতনের এক কর্মচারীর ব্যাংক ও বিকাশ হিসাবে বেতনের বাইরে প্রায় 2 কোটি টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে, যার ব্যাংক হিসাবে প্রায় 1,76,00,000 টাকা এবং বিকাশ হিসেবে 36,36,00,000 টাকা লেনদেন হয়েছে। একজন কর্মচারী হিসেবে এমন অস্বাভাবিক লেনদেন হলেও টাকার উৎস সম্পর্কে পাওয়া যায়নি সন্তোষজনক কোনো জবাব, যা এখন বিভাগীয় ব্যবস্থার আওতায় রয়েছে বলে সূত্রে জানা গেছে। এই প্রকল্পে নিযুক্ত আরও বেশ কয়েকজন কর্মীর ব্যাংক হিসাবে নির্ধারিত হিসাবের বাইরে 12 লাখ থেকে কোটি টাকা লেনদেনেরও তথ্য মিলেছে। নির্বাচন কমিশন ও সচিবালয় ওই জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কিছু অসাধু কর্মচারী বহিরাগত দালালদের একটি শক্তিশালী সিন্ডিকেট এসব লেনদেনের নেপথ্যে রয়েছে বলে জানা গেছে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এ সংক্রান্ত সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা প্রতিবেদনে আমলে নিয়ে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির প্রধান কার্যালয় থেকে অভিযোগে আমলে নিয়ে অনুসন্ধান শুরু করেছে বলে জানা গেছে। এরই মধ্যে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যক্তিগত নথি ও প্রকল্পের বিস্তারিত তথ্য উপাত্ত চেয়ে চিঠি দেওয়া হয়েছে বলে দুদকের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। এর আগে গত 23শে জুন এরকমই অনিয়মের অভিযোগ দেশের বিভিন্ন জেলার 13টি নির্বাচন অফিসে অভিযান চালিয়েছিল দুদক। সেই অভিযানে দুর্নীতির নানা প্রমাণ পেয়েছিল দুদকের এনফোর্সমেন্ট টিম। দুদকের অনুসন্ধান কার্যক্রম নিয়ে জানতে চাইলে সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আখতার হোসেন বলেন, জাতীয় পরিচয়পত্র সংশোধন ও সংগ্রহে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ গ্রহণ, হয়রানি ও দালাল চক্রের দৌরাত্ম্য নিয়ে প্রায় দুদককে অভিযোগ জমা পড়ে। এ নিয়ে আমাদের এনফোর্সমেন্ট টিমের অভিযানও হয়েছে বেশ কয়েকবার। পাশাপাশি সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে অনুসন্ধান শুরু করা খুবই স্বাভাবিক প্রক্রিয়া। আমাদের অনুসন্ধান কর্মকর্তা আইন ও বিধি অনুসরণ করে দায়ী ব্যক্তিদের খুঁজে বের করে অনুসন্ধান প্রতিবেদন জমা দিলে কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। অভিযোগের বিষয়ে জানতে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এস.এম. হুমায়ুন কবিরের সঙ্গে যোগাযোগ করা হলে বক্তব্য পাওয়া যায়নি। দুদকের দেওয়া অভিযোগ ও গোয়েন্দা প্রতিবেদনের সূত্রে জানা যায়, নির্বাচন কমিশন সচিবালয় জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মচারীদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও বহিরাগত দালালদের বিরুদ্ধেই মূলত এমন দুর্নীতির অভিযোগ, যার মধ্যে রয়েছে নাগরিকদের ব্যক্তিগত তথ্য সংশোধন, স্মার্ট এনআইডি কার্ড প্রিন্ট করা সহ জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবা নিয়ে দুর্নীতি। অভিযোগ বলছে, দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় কর্মরত ইসির প্রকল্প আইডেন্টিফিকেশন সিস্টেম এর এনহ্যান্সি অ্যাক্সেস টু সার্ভিসেস দ্বিতীয় পর্যায়ে এর কিছু কর্মচারীর সেবা প্রত্যাশীদের কাজ করে দেওয়ার বিনিময়ে নির্দিষ্ট পরিমাণ অর্থ নেওয়ার চুক্তি করেন, যার সঙ্গে জড়িত রাজধানীর বিভিন্ন কম্পিউটার দোকানি। চুক্তি অনুযায়ী এনআইডি সংশোধনের মূল দায়িত্ব পান ঢাকায় কর্মরত কর্মচারীরা। এনআইডি সংশোধনের নেটওয়ার্কের সদস্যরা কখনো নিজেদের আত্মীয় স্বজন, আবার কখনো প্রভাবশালীদের নাম ভাঙিয়ে এইসব এনআইডির দ্রুত সংশোধনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে হাতে হাতে ফাইল নিয়ে যান এবং অনুমোদন করিয়ে নেন। অনুমোদন হলে বেশিরভাগ ক্ষেত্রেই হাতে টাকা ভাগ বটোয়ারা হয়।
কিছু ক্ষেত্রে ব্যাংক, বিকাশ ও নগদ অ্যাকাউন্টে লেনদেন করেন তারা। এভাবে কর্মচারীদের ব্যাংক ও বিকাশ অ্যাকাউন্টে কোটি কোটি টাকা লেনদেন হয়। ওই কর্মচারীরা ঢাকায় ফ্ল্যাট, গাড়ি, দামি মোটরসাইকেলের মালিক বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগে IDTF 2 প্রকল্পের কর্মচারী মোহাম্মদ বুলবুল আহমেদ, আখতারুজ্জামান, মাহবুবুর রহমান, শফিকুল, সাইফুজ্জামান, ইমরান, সজীব হোসেন, দুর রহমান, আবুল কালাম, পাবেল, মইনুল গাজী, সহায়ক, জুলফিকার আলী, ফখরুল ইসলাম খন্দকার, জসিম, ইসমাইল হোসেন, জামাল হোসেন, রেজওয়ানুল হক, অফিস সহায়ক, মোহাম্মদ রকুনুজ্জামান, অফিসারের কর্মচারী নাইম মোল্লা, ওহিদুজ্জামান খান, মোল্লা ইলিয়াস হোসেন, অর্ধশত কর্মকর্তা কর্মচারীদের নাম উল্লেখ করে রয়েছে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন।